কুম্ভ রাশির মার্চ 2025 শরীর, মন, ধনস্থান, ভ্রাতাভগ্নী, মাতা পিতা, শিক্ষা, সন্তান, বন্ধু, গুপ্ত শত্রু, বিবাহ, প্রেম, দাম্পত্য, ভাগ্য, আয়, ব্যয় ও ভ্রমণ ইত্যাদি নিয়ে আমাদের যে বিশেষ পর্ব কুম্ভ রাশির মার্চ 2025, আমরা আপনাদের সেই বিষয়ে বলবো। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমরা প্রথমেই বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ দুটি ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করার প্রয়োজন আছে। কুম্ভ রাশির ঘরে শনিদেব নিজে রয়েছে মূল ত্রিকোণে, এটি ভালো খবর, কিন্তু তার সঙ্গেই রয়েছে রবি। শনি এবং রবি একত্রে থাকলে পিতৃদেবের শরীর ভালো থাকে না। সুতরাং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের বাবা মার শরীর ভালো থাকবে না, এটি প্রথম। দ্বিতীয়, তনুভাবে দুই একে অপরের শত্রু গ্রহ একত্রে থাকায় শরীর মনের ওপরও প্রভাব পড়বে। প্রথম দিকে, মার্চের প্রথম দিকে কিছুটা মন্দ, ঠিক মধ্যম পর্যায় থেকে সর্বক্ষেত্রেই ভালো দিক আমরা দেখছি। আমরা বারবার বলেছি যে আমরা যখন কোনো বিচার এবং বিশ্লেষণ এই দুটি করি তখন কিন্তু আমরা অনেকগুলো বিষয়ে ওপর নজর রাখি। প্রথম গোচর, দ্বিতীয় নক্ষত্র, তৃতীয় নক্ষত্র কত পাদে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, বক্রী না মার্গী, নক্ষত্রের ওপর প্রভাব পড়ে সরাসরি। গ্রহ শত্রু গ্রহে রয়েছে, মিত্র ঘরে রয়েছে, তার ওপর নির্ভর করে বিচার। এবং শুধু তাই না, তাদের দৃষ্টির ওপরও নির্ভর করে বিচার। আমরা দৃষ্টি নিয়ে বহু কথা বহু এপিসোডে বলেছি। এই সবগুলি মিলিয়ে যে আমরা ফলাফল বিচার করি সেটিই আপনাদের কাছে তুলে ধরি। যদি আমরা প্রত্যেকটা ভাব অনুযায়ী কে কোথায় রয়েছে এটা ছাড়া ব্যাপকভাবে বিচার বিশ্লেষণ করা শুরু করে দিই, তাহলে কোনো মানুষই ধৈর্য ধরে সেই অনুষ্ঠান দেখবে না। প্রত্যেকটি মানুষ জানতে চায় তার ভালো কোথায়, তার মন্দ কোথায়, মন্দ যেখানে তার প্রতিকার কি। এই চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটি এপিসোডকে আপনাদের ঠিক ভালোর জন্য সুন্দর, যাতে প্রত্যেকটি অনুষ্ঠান যেন আপনাদের যথোপযোগী হয়, তা আমরা কিন্তু চিন্তা করে আমাদের অনুষ্ঠান পরিচালনা করি। প্রথমে গোচর বলে নেব। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে গোচরের ওপর জোর দিই। 1 তারিখ 1 মার্চ 2025 সকাল 6টা ট্রানজিট। বৃহস্পতি বৃষ রাশিতে, কয়েকদিন পরে সেও রাশি পরিবর্তন করবে, কিছুদিন পরে। এবার সরাসরি মঙ্গল রয়েছে বুধের ঘরে মিথুন রাশিতে। যেখানে বর্তমানে বুধ রয়েছে সেখান থেকে মঙ্গল পঞ্চম স্থানে। এই পঞ্চম স্থানে থাকায় নবপঞ্চম যোগ সূচিত করে বুধ এবং মঙ্গল। তারপরে রয়েছে কেতু কন্যা রাশিতে। শনি রবি একত্রে রয়েছে কুম্ভ রাশিতে। 4টি গ্রহ রয়েছে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে মীন রাশিতে। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। অর্থাৎ এই চন্দ্র 2.5 দিন পরে যখন অন্য রাশিতে মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এই গ্রহণ দোষ থাকবে না। সুতরাং 2 দিন মানে মার্চ শুরু হওয়া থেকে 3 মার্চ 2025 পর্যন্ত শরীর মনের ওপর প্রভাব থাকবে। চন্দ্র মনের কারক গ্রহ এবং তনুভাবে শনি রবি একত্রে থাকায় কিছুদিন পরে মার্চের এন্ডের দিকে যখন আমরা যাব তখন আপনাদের অধিপতি গ্রহ শনিদেব
তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে আসবে। মীন রাশিতে আসলে 7.5 প্রভাব কি হবে তা আমরা আলোচনা করেছি। অর্থাৎ কুম্ভ রাশি 7.5 তৃতীয় পর্যায়ে চলবে, মকর মুক্ত হবে। মিনের সেকেন্ড ফেজ চলবে, মেষের প্রথম পর্যায় 7.5 শুরু হবে। সিংহ ধনু শনির ঢাইয়ার প্রকোপে পড়বে, এগুলি আমরা বলেছি, কিন্তু এখানে বললেও সতর্কতামূলক ব্যাপারে আপনারা থাকবেন। দ্বিতীয় পর্যায়ে যে 7.5 চলে তাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সেই সমস্যা যখন হবে তার অনেক আগে আমরা আপনাদের সতর্ক করব। বর্তমানে মার্চ মাসে তার কোনো রকম প্রভাব পড়ার নেই। সুতরাং মার্চ মাসের প্রতিটি পদক্ষেপ আপনারা ভালো করে শুনুন। যে দুটি ক্ষেত্রে অসুবিধা আছে সাবধান হবেন। বাবা মার শরীর প্রতি, বিশেষ করে পিতৃদেবের শরীরের প্রতি, এবং মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। ভাগ্য প্লাস চেষ্টা রেজাল্ট, শুধু ভাগ্যই ফল দেবে চেষ্টা করবেন না, এমন করলে হবে না। আর ভাগ্য পরিবর্তন ঘটতে মানুষের যে কোনো গ্রহের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন ঘটে তা মুহূর্তের ক্যালকুলেশনের উপরে ঘটতে পারে। সুতরাং জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটি জ্যোতিষ শাস্ত্রে নিখুঁত করে বলার, নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। সময় অর্থাৎ আপনার জীবিকার অন্ত যেটা অষ্টমপতি গ্রহ যখন দশাপতি হয়ে, অন্তর্দশাপতি হয়ে চালাবে, তখন আমরা ধরে নিই সময় খারাপ। যখন ত্রিপাদ দশা চলে তখন আমরা বলি খারাপ। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক অপশনগুলো খুব ভালো। জন্ম, মৃত্যু, বিবাহ এটা কেউই বলতে পারে না কখন হবে, জ্যোতিষ শাস্ত্রও না, বিজ্ঞান শাস্ত্রও না। সুতরাং শাস্ত্রকে শাস্ত্রসম্মতভাবে শুনবেন। অনেক কমেন্টস আপনারা করেন, খুব ভালো লাগে। আবার এমন অনেক কিছু মানুষ কমেন্টস করেন যেটা পরিষ্কারই বোঝা যায় কারোর দ্বারা প্রভাবিত হয়ে এগুলি করেন। প্রভাবিত হয়ে কোনো লাভ নেই। আমি আমার কথা ঠিক সাবলীলাক্রমে অবলীলাক্রমে বলে যাব। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজকর্ম করা। আমি কোনোদিনই গ্রহরত্নকে প্রায়োরিটি দেব না। আমি বৈদিক মন্ত্র পূজা অর্চনাকেই প্রায়োরিটি দেব। এবার আমরা আসব মূল পর্বে। শরীর মন মোটের ওপর শুভ, ধনস্থান শুভাশুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবার শরীর মন্দ প্রভাব পড়বে কিছুদিন, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন হবে। আমরা অষ্টম স্থানে কেতু পেয়েছি। আপনার যেখান থেকে আপনার রাশি শুরু হয়েছে, কন্যা রাশি অষ্টম স্থান, সেখানে কেতু রয়েছে, গাড়ি আসতে চালাবেন। অষ্টমে কেতুর প্রভাব সব চাইতেই মন্দ, তারপরে মন্দ প্রভাব দ্বাদশে। সুতরাং আপনাদেরকে এগুলো ভাবতে হবে। কাজেই গাড়ি ঘোড়া আসতে চালাবেন, ধূসর জামা কাপড় কম পরবেন। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা সবার থেকে এগিয়ে আছেন। আয় শুভ, ব্যয় সাধারণ, সঞ্চয়ের ভার অত্যন্ত সুন্দর, কোনো রকম আইনি জটিলতা হবে না। আপনাদের শরীর মন ভালো থাকার জন্য, মা বাবার শরীর ভালো থাকার জন্য ছোট্ট একটি টিপস বলবো। প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন এবং শনিদেবকে নারকেল প্রদান করবেন। তারপরে শনির বীজ মন্ত্র করবেন, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়। অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।